আসসালামু আলাইকুম। আল্লাহ ভরসা। মহান আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে কিন্তু শুরু করছে আজকের এই পবিত্র শুবে বারাত। শুবে বারাতের রাতের একটা দৃশ্য হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ থেকে আমরা সরাসরি আপনাদেরকে উপস্থাপন করছি। প্রতি বছর এই শবে বরাতের রাতটি একবারই আসে, আর এই রাতে অনেকেই বলেন যে মুক্তির রাত। আহ এই শবে বরাতে অনেক মানুষকে আল্লাহ তাআলা মাফ করে দেন এবং অনেক মানুষের ভাগ্য পরিবর্তন করে দেন, এমনটাই বলে থাকেন। তার মধ্যে অনেক হুজুররা আছেন, তাদের মধ্যেও কিন্তু বিভিন্নভাবে অনেকে শবে বরাত বলে কিছু নেই এরকম বক্তব্য দিয়ে থাকেন। তা আলহামদুলিল্লাহ আমরা যারা আছি আমরা একদম ছোটবেলা থেকে দেখে আসছি যে আমাদের দাদা বাবারা কিন্তু এটা পালন করে আসছেন, আমরাও পালন করছি। এই রাতের ফজিলত যা আছে, নিয়ামত যা আছে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে দান করেন, আমরা এটাই চাইবো। নামাজ পড়বো, আমরা কোরআন তেলাওয়াত করব, আল্লাহর কাছে দুহাত তুলে প্রার্থনা করব যে ইয়া আল্লাহ এই পবিত্র রাতের ফজিলত থেকে আমাদেরকে বঞ্চিত কইরো না, আমাদেরকে হেফাজত করো, সামনের জীবন চলাটা পথ চলাটা সহজ করে দাও, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে যেন আমরা চলতে পারি, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে হেফাজতে এবং নিরাপদে রাখেন, আগামী দিন যেন আমরা সহি সুন্দরভাবে কাটাতে পারি, নামাজ রোজা ইবাদত বندگی করে যেন আমরা সময় পার করতে পারি। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি অলিদের বাদশা, আপনারা জানেন সেই ইয়ামন থেকে আজ থেকে প্রায় 750 বছর আগে সিলেটে আগমন করেছিলেন। আমরা শাহজালালের উত্তরসূরি আর উত্তরসূরি হিসাবে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফে আজকে কত মানুষ এখানে আসছেন। এখানে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফে এসে জিয়ারত করবেন, নামাজ পড়বেন, তওবা করবেন, অনেক নিয়ত করে আসছেন। কার কপাল যে আজকে ভালো হবে, কার কপালে যে কি আছে, কাকে যে আল্লাহ তাআলা মাফ করে দিবেন আল্লাহ নিজেই জানেন। যে আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের মাফ করবেন, সেই প্রিয় বান্দাদের সাথে যেন আমরা গুনাহগারদেরও মাফ করে দেন, আমরা সেই প্রার্থনা করব যে আল্লাহ এই পবিত্র রাতের উসিলায় তুমি অনেক বান্দাদের মাফ করে দিবেন, যাদেরকে তুমি ভালোবাসবে তাদের সাথে আমাদেরকেও, আমাদের গুনাহগারদেরকেও মাফ করে দিও। ও প্রিয় ভাই বোনেরা, আমরা আপনাদেরকে ছোট্ট একটা ভিডিও দিচ্ছি হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ থেকে। আমি জানি আপনারা প্রবাসে আছেন, প্রবাসে বসে আছেন, কষ্ট করছেন, কষ্ট করে প্রবাসের সময় পার করছেন, কিন্তু এক সময় আপনারাও দেশে ছিলেন, আর এই পবিত্র রাতে আপনারা এই সমস্ত স্থানে এসে মাজারে এসে নামাজ করেছেন, ইবাদত বندگی করে রাত কাটিয়ে দিয়েছেন, কিন্তু এখন প্রবাসে আছেন বলেই কিন্তু মিস করছেন। তাই আমরা আমাদের পক্ষ থেকে আপনাদেরকে যতটুকু সম্ভব হয়েছে আমরা ততটুকু আমাদের লাইভের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। যদিও পবিত্র এশার আজান একদম নিকটবর্তী, এখনো মুসল্লিদের হাজার হাজার মুসল্লিদের আগমন রয়েছে, কিন্তু আরো কিছু সময় পরে মানুষের ভিড় প্রচুর থাকবে। আরো মানুষ এশার নামাজ আদায় করার জন্য আসবেন, রাত যাপন করার জন্য আসবেন, এখানে বসে বসে কাটাবেন, এখানে দোয়া দুরূদ করবেন, অনেক কিছু করেই কিন্তু তারা এখান থেকে হয়তো শেষ ফজরের নামাজ পড়ে অনেক যাবেন, এরকমও নিয়ত করে এসেছেন। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মহিলা ইবাদতখানা যেটা ছিল আপনারা দেখেন একদম শুরু থেকে সেই মহিলা ইবাদতখানা ভাঙা হয়েছে, এটার উন্নতি করছেন, উন্নতি হচ্ছে, হয়তোবা কয়েকতলা ফাউন্ডেশন হতে পারে এরকমটাই মনে হচ্ছে, তবে কাজ চলছে, এটাই আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম। প্রিয় দর্শক শ্রোতা, আজ পবিত্র শবে বরাতের রাত, মুক্তির রাত, আর এই রাতে আমরা ইবাদত বندگی করব, খানা চাইব। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা চাইলে সবকিছু সম্ভব। আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের যাদের মাফ করবেন তাদের সাথে যেন আমাদেরকেও মাফ করে দেন। সরাসরি হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ থেকে আমরা আমাদের আজকের এই ভিডিওটি দিচ্ছি। আপনারা দেখছেন মুসল্লিদের অনেক আনাগোনা রয়েছে। হ্যাঁ, বুঝছি না, মানিব্যাগ নিচে কি, কোন জায়গা থেকে আইছিল আপনি? মৌলবাজার থেকে? মৌলবাজার থেকে। যাই হোক, এখানে মানিব্যাগ নিয়ে গেছে, কারণ এখানে মাজার কর্তৃপক্ষ যারা আছেন তারা সবসময় বলে থাকেন যে আপনারা নিজের জিনিসপত্র খেয়াল রাখবেন, কারণ এখানে সব ধরনের মানুষ থাকেন, এখানে কাউকে বাধা দেওয়া যায় না, নিষেধ দেওয়া যায় না। চোর চুরটা চামার প্রতারক সব ধরনের মানুষ কিন্তু এখানে আছে, এখানে অনেক মুসল্লিরাও আছেন। তো এই জন্য আপনার মালগুলো আপনার নিরাপদে রাখতে হবে, আপনার মানিব্যাগ, আপনার মোবাইল, আপনার জিনিসপত্র আপনি খেয়াল রাখবেন। এটা মাজার কর্তৃপক্ষ সবসময় কিন্তু অ্যালাউন্স করে বলে থাকেন যে আপনার জিনিসপত্র আপনি নিজ দায়িত্বে রাখবেন। এখানে একজন ভাই অনেক দূর থেকে আসছেন, ওনার মানিব্যাগটা নিয়ে গেছে, তিনি বলছেন, তো নিয়ে যাওয়াটাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। কারণ আসসালামু আলাইকুম, কিছু কইয়া দেবো স্যার, পবিত্র রাইতুল রসুল্লাহ কিছু কইয়া দেবো আজকে রাত্রে ফজিলত। কবি গুলাম মোস্তফার ভাষায়
সবার রাত্রিতে আজি চাই না গো শুধু দনমান সবার ভাগ্যে দিও যা খুশি জাতির দিও গো মুক্তিটা নব গৌরবে বিশ্ব আবার দাঁড়ায় জন্য এ মুসলমান। যাই হোক, আমরা আমাদের স্যারের কাছ থেকে জানলাম আসলে তিনি একজন শিক্ষক এবং ধর্ম শিক্ষা নিয়েই কিন্তু তিনি বিভিন্ন কলেজে দায়িত্ব পালন করে যাচ্ছেন। আমরা আজকের এই লাইভটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কোন জায়গায় আইসেন? কোন জায়গা থেকে আইসেন? শেরপুর থেকে। শেরপুর কুশমারি থেকে আসছি। আজকের জন্য আসছেন না আগে আসছেন? আসছি জন্য আসছি সবার এটা কি আজকে সারা রাত থাকবেন না চলে যাবেন? সারা থাকবো, সকালে চলে যাবো। শেরপুর থেকে নিয়ত করে আসছেন? হ্যাঁ, শেরপুর থেকে নিচ্ছি। ফজরের নামাজ পড়ে যাবেন? হ্যাঁ, ফজর নামাজ পড়ে ভিডিও। আজকে এই পবিত্র রাইতে, এটা তো অনেকে বলছেন মুক্তির রাইত, হ্যাঁ, অনেকে বলছেন আল্লাহ তাআলা অনেককে মাফ করে দিবেন, তা আপনার কি চাওয়া আজকে? আজকে রাতে আল্লাহ কাছে এটি চাওয়া যেন আল্লাহ কোনো গুনাহগার বান্দা আমরা মাফ করে দেয়। ধন্যবাদ। এই পবিত্র রাত শবে বরাত, লাইলাতুল কাদর, আমরা সবাই জানি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আসেন। আমরা এই রাতে যারা আছেন এখানে শেরপুর থেকে, মৌলভীবাজার থেকে, ঢাকা থেকে, বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চল থেকে কিন্তু মুসল্লিরা আছেন। তো একটা কথা আমরা বলবো, যারা আসছেন এখন আমাদের লাইভ দেখে থেকে আসছেন, আপনারা আপনাদের মানিব্যাগ, মোবাইল, জিনিসপত্র একটু খেয়াল রাখবেন। কারণ 3 আঙ্গুলের কামলা যারা, তারা কিন্তু এখানে আজকে খুব যত্ন সহকারে থাকবেন, কারণ আজকে তো মানুষের ভিড় থাকবে। সুতরাং তাদের সবারই আগমন আজকে শাহপুরান এবং শাহজালাল ঘটবে। এবং তারাও যখন এখানে আসছেন তারাও বলেছেন যে বাবা শাহজালাল একটু খেয়াল রাখো, আজকে তো আমরা পকেট টকেট একটু বেশি করে মারবো, যাতে আমরা হেফাজত থাকতে পারি। তো এই জন্য আপনারাও হেফাজত থাকবেন, খেয়াল রাখবেন, আপনাদের মানিব্যাগ, আপনাদের মোবাইল একটু খেয়াল রাখবেন, নয়তো আবার প্রবলেমে পড়বেন। অনেক দূর দূরান্ত থেকে আসছেন, মানিব্যাগ হারাইয়া বাদে অন্য কাছ থেকে সহযোগিতা নিতে হবে। এই জন্য মানিব্যাগ, মোবাইল এগুলো খেয়াল রাখবেন। আসছেন আপনারা হেফাজত করবেন, অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন। ফরাদ ভাই কেমন আছেন? আমরা একটু এদিকে ঘুরি, এদিকে ঘুরি। আসলে তিনি একজন ব্যবসায়ী। আপনি আসলে আজকে কেন আসছেন এখানে? আসসালামু আলাইকুম। আমি আজকে আসলে আসা এখানে হলো, আমরা আসলে মুসলমান যারা রয়েছে আমাদের দিনের জন্য, যিনি সিলেটবাসীর জন্য যিনি অনেক দূর থেকে এমন থেকে এসেছিলেন এই সিলেটের মাটিতে, আর তিনি আসার পর এই সিলেটের মাটি, সিলেটের মানুষ ইসলাম পেয়েছে এবং দিন পেয়েছে। তিনি লক্ষ্য উদ্দেশ্যে আজকে এখানে আসা, যে মানুষটি আমাদের জন্য এত কষ্ট করেছে, এত শ্রম দিয়েছে, পরিশ্রম করেছে, ইসলামকে প্রচার করার জন্য যিনি কষ্ট করেছেন, তিনি খবরটা জিয়ারত করার জন্য, মজারটাকে জিয়ারত করার জন্য এখানে আসার উদ্দেশ্য। তো যাই হোক, আমরা আসলে সিলেটের যারা এখানে রয়েছি, আমরা আমাদের বিভিন্ন নেতারাও এখানে আসেন। আমরা আসলে সিলেটের মাজারের আগের যে পরিস্থিতি ছিল, বা আগে যেভাবে মাজারের সৌন্দর্য ছিল এবং মাজারের আশপাশ লোকজন বসার জায়গা ছিল, এখন বর্তমানে এরকম সিচুয়েশন নাই। আমি রিকোয়েস্ট করব আমার মতল্লি সাহেব সহ যারা এই মাজারের নেতৃত্ব দিচ্ছেন, এই সিলেটের মনে করেন প্রাণকেন্দ্র হলো শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার, সেই মাজারের রক্ষক যারা আছেন বা রক্ষা করেন, তারা যেন সুদৃষ্টি দেন এই মাজারের দিকে, এবং মাজারের আশপাশ যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সুন্দর থাকে, লোকজন যেভাবে এসে জিয়ারত করতে পারে। এরপর আমাদের প্রশাসনের প্রতি আমি অনুরোধ করবো, এখানে যারা কুকাম করেন তাদের এগুলোর থেকে যেন এই মাজারটা বিরতি থাকে এবং ভালো থাকে। এখন যারা এখানে মাজারকে নিয়ে বিভিন্ন ধরনের ব্যবসা করেন, তাদেরকে যেন দূরে সরিয়ে দেওয়া হয়, এই আশা প্রত্যাশা রেখে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। না, আমি তো কাতার প্রবাসী। যাই হোক, একজন প্রবাসী আমরা পেয়েছি, আর ওনার বক্তব্য আমরা ইতিমধ্যে জানলাম, এবং তিনি কিছু কথা বলেছেন। তিনি ওনার কথাগুলো আসলে গুরুত্ব সহকারে মাজার কমিটি যাতে দেখেন, এই বিষয়টা আমরাও আশা করব। আসলে পবিত্র মাটি হচ্ছে হযরত শাহজালাল, যার উত্তরসূরি হিসাবে আমরা আছি। 360 আউলিয়ার বাদশা এখানে শুয়ে আছেন, আর এখানে তো আসবেনই। মুসল্লি যারা আছেন দেশ এবং বিদেশ থেকে সবসময় কিন্তু এখানে আগমন করেন, আসেন, নিয়ত করেন, দোয়া করেন, নামাজ পড়েন, এবং শবে বরাত যখন আসে বা উরুসের সময় যখন আসে, তখন মুসল্লিদের আগমন আরো বেশি বেশি ঘটে। ঠিক একইভাবে আজও পবিত্র শবে বরাত, যেটাকে মুক্তির রাত বলা হয়, এই মুক্তির রাতে কিন্তু বিভিন্ন স্থান থেকে, দেশের বিভিন্ন জেলা থেকে অনেক প্রবাসীরাও দেশে আছেন, তারাও আসছেন। যেখানে কিছুক্ষণ আগে কাতার প্রবাসী আমার ভাই এই বক্তব্যটা দিলেন, আপনারা তো দেখেছেন, চিনে আছেন। তো ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করবেন, যে যেখান থেকে দেখছেন। আমাদের
হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির পবিত্রতা যেন আমরা যার যার স্থান থেকে আমরা নিজ থেকে রক্ষা করতে পারি। এবং মাজার কর্তৃপক্ষ সবসময় তারা সুদৃষ্টি রেখেছেন। আগের চাইতে অনেকটা প্রতারক বা এই যে বাটপার যারা ছিল এরা অনেকটা কমে গেছে। এরা কিন্তু আগের চাইতে অনেক কম। আগের মতো আর এখন লাল কাপড়ওয়ালা বেশি দেখা যায় না, দেখা যায় এখন অনেকটা কমেছে। আমরা তো যুগ পাল্টাচ্ছি, কারণ এই যে সোশ্যাল মিডিয়া আসার কারণে এদের ভিডিওগুলো ভাইরাল হচ্ছে। এরা তো গ্রাম থেকে এক জায়গা থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসে এখানে এগুলো করতো। এখন ভিডিওগুলো প্রচার হওয়ার কারণে এরা দেখছে যে আত্মীয় স্বজন দেখে ফেলছে, লজ্জায় শর্মে এগুলো থেকে তারা বিরত নিচ্ছে। আশা করি আরো নিব। তো দর্শক শ্রোতা, হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি আজকে পবিত্র শবে বরাতের রাতে সবাই এসেছেন নামাজ পড়ার জন্য, ইবাদতবন্দি করার জন্য। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আজকে অনেক মানুষকে আল্লাহ তাআলা মাফ করবেন, এরই সাথে যেন আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা মাফ করে দেন। সরাসরি আমরা আছি হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফে, এবং সেখান থেকে আমরা আপনাদেরকে আমাদের আজকের লাইভটি আমরা উপস্থাপন করছি। তবে একটি বিষয় আমরা বলে দেই, আপনার মোবাইল, মানিব্যাগ, জিনিসপত্র সাবধান। কারণ আজকে যেহেতু মানুষের ভিড় থাকবে, তারাও বেশি থাকবেন। তারা হচ্ছেন কারা জানেন? তারা হচ্ছেন 2 আঙ্গুলের কামলা। এরা মোবাইল এবং মানিব্যাগের প্রতি মানিব্যাগ এবং মোবাইলের প্রতি আপনারা খেয়াল রাখবেন, ভুলেও অবহেলা রাখবেন না। অবহেলা রাখবেন তো পরে দেখবেন নাই, বুঝছেন? পরে আর আমাদেরকে বললে কাজ হবে না। তাই আপনারা যে যেখানে আছেন অবশ্যই আপনাদের মানিব্যাগ, মোবাইল আপনারা খেয়াল রাখবেন। হ্যাঁ, যাই হোক, সরাসরি আমরা হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার প্রাঙ্গণে আছি। এখন দেখেন মুসল্লিদের আগমন করছে, আর পবিত্র আসরে এশার আজান হয়ে যাবে। এশার আজান হলেই হয়তো 8টার দিকে জামাত হবে, জামাতে আপনারাও অংশগ্রহণ করতে পারেন ইনশাআল্লাহ। তো আজকের লাইভটি যারা দেখছেন একটু শেয়ার করে নিন। আমার অনেক ভাই ব্রাদার যারা আছেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে, আপনাদেরকে বলবো একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। এই পবিত্র রাত আপনারা প্রবাসে যারা আছেন তারা মিস করছেন। আসেন একটু কথা বলে যান, কথা বলে যান। কোন জায়গাতে আসছেন আপনি? একটু কথা বলে যান। আসসালামু আলাইকুম। ধরেন দুটা ধরেন। আপনি কোন জায়গাতে আসছেন? আমি আসছি ঢাকা থেকে। ঢাকা থেকে কি এই শবে বরাতের জন্য আসলেন না? না, একটা ব্যবসায়িক কাজও ছিল, সাথে সময় পাইলাম, তার জন্য ভাবলাম যে এখান থেকে ইবাদত বন্দেগীটা করে যাই মাজারে। আর এমনি সবসময় আসি আমি এখানে, আচ্ছা, বছরে 10-12 বার আসা পড়ে আর কি আমার এখানে। 10-12 বার আসা পড়ে। হ্যাঁ, প্রতি মাসে 2 বার করে আসি, তো এখানে 1 বার করে আসা পড়ে। আজকে রাতটা কোন জায়গায় কাটাবেন? এখানেই কাটাও। এখানে কাটাবেন। আজকে এই পবিত্র রাতে আসলে আল্লাহ তাআলার কাছে কি প্রার্থনা করবেন আপনি? নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব আমার নিজের এবং নিজের পরিবারের এবং দেশবাসী সবার জন্য, যাতে সবাই যাতে সুখী সমৃদ্ধভাবে ভালোভাবে এই বর্তমান পরিস্থিতিতে কাটাইতে পারে, সেটার জন্য দোয়া করবো, দোয়া চাইবো। সবাই যাতে মিলেমিশে একসাথে বসবাস করতে পারি, এই জন্য সুখী সমৃদ্ধি বাংলাদেশ করতে পারি, এটাই। ধন্যবাদ। কোন জায়গাতে আসছেন আপনি? ফেনী থেকে আসছি। জি, ফেনী। ফেনী থেকে আসছেন? জি, ফেনী কবে আসছি। আসছেন? আজকে গতকালকে আসছি। গতকালকে কেন আসলেন? কোনো কাজে না? কাজ হয় এখানে রাত করতাম, আজ রাত করবো না, শুনবো আজকে এখানে। আজকে কেন নামাজ পড়বেন? জি, জি। ফেনী থেকে একা আসছেন? আরো আজ দুই আসছি। আরো আছেন? জি, জি। আচ্ছা, কেমন লাগছে এখানে? ভালো আছে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছে এর আগে ইনশাআল্লাহ। কি আসছিলেন এখানে? না আগে আসি নাই আর। প্রথম? প্রথম আসছি। তো প্রথম এসে জিয়ারত করলেন, কোথায় করছি? নামাজ পড়বেন, না শুনবো। আর কি চাইবেন? আজকে আসলে মালা গুরু গেলে আসলে ইনশাআল্লাহ কাজে সকাল যাবো। একদম আল্লাহ তাআলা যেন মাফ করেন। মাল মাফ করে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। কই থেকে আসছেন? শেরপুর থেকে আসছি। শেরপুর থেকে কেন আসলেন? এই যে মাজারে আসছি, সবার রাস্তা আমাদের শেরপুরের দিকে মসজিদ নাই, আছে। কেন আসলেন এখানে? এখানে আসছি আল্লাহর কাছে মোনাজাত, তোমার কাছেই কোন আসছি বাবা, ইয়ে মানে মাজারে, শাহজালাল মাজার। শাহজালাল মাজারে আসছি। আচ্ছা আচ্ছা। খাইতে একা আসছেন না আরো লোক আছে? না, খাই আমি আসিনি, আমার বোন আসছে, আমার বোন জামাই আসছে, তারাও আছে এখানে? আর এখানে আসছে। মানিব্যাগ, মোবাইল ঠিক আছে? সব ঠিক আছে। ওগুলা খেয়াল রাখেন, ঠিক আছে? কোথা থেকে আসছেন? কদমতলী। ওই সিলেট কদমতলী থেকে। মানিব্যাগ, মোবাইল ঠিক আছে? ভাই আমাদের মানিব্যাগ মোবাইল সিলেটের মানুষের তো খারাপ হয়েছে না ভাই, ভালো আছে আলহামদুলিল্লাহ। তাহলে খেয়াল রাখেন, অবশ্যই অবশ্যই। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, হুজুর কোথা থেকে আসছেন? কুমিল্লা ডিস্ট্রিক্ট থেকে। এত দূর থেকে কেন আসলেন? বাংলার সুলতানুল সম্রাট বাবা শাহজালাল, যার কারণে আমরা ইসলাম পাইছি, দাড়ি পাইছি, টুপি পাইছি, উনারাও নাইছি দোয়ার লাগিয়া। ওনার মাধ্যমে আল্লাহ আমরা রহমত দিত, আল্লাহ বাইতে পাইছি। আর এখানে কি আজকে থাকবেন না চলে যাবেন? আজকে আসি জিয়ারত করে মানুষ যাইতেছি, শাহফানের রহমতুল্লাহ যাইতেছি, সালাম দোয়া মানে আজকে লইতাম। রাতটা শাহজালাল এবং শাহপারা কাটাই দিবেন? জি জি জি। আলহামদুলিল্লাহ, দোয়া করেন। যার দ্বারা সারা বাংলাদেশ ইসলাম পাইছি, বুঝছেন না? হ্যাঁ হ্যাঁ। উনার কাছে আছে, উনার মাধ্যমে আল্লাহ পাইতাম, এই জন্য আইছি আমরা। এই ভাই, আপনি কোন জায়গাতে আসছেন? ও, দিলওয়ার ভাই নাকি? চেয়ারম্যান সাহেব থেকে? আগে সিলেটেরই, আচ্ছা আচ্ছা, যাই হোক। খালি বড় বাড়ি 37 নং ওয়ার্ডেরই। আমি প্রত্যেকবারও আসি, মাজার জিয়ারত করে যাই, আর মাঝে মধ্যে সময় পাইলে শুক্রবারেও আসি।
তা আজকে আসলে আমাদের জন্য কি দোয়া করবেন আপনি? আপনাদের জন্য সকল বিশ্ব মুসলমানদের জন্য আমি দোয়া করি আল্লাহ পাক যেন সবাই ভালো রাখে, সুস্থতা দেয় আর নেক হায়াত দেয়। আর যে ভুলবশত আমরা তো চলার পথে গুনাহ করে থাকি, তো আল্লাহ পাক আজকের উসিলায় আমাদের সবাইকে মাফ করতেন, এটাই আল্লাহ পাকের কাছে চাওয়া। আর বিশ্ব দরবারে যত মুসলমান নির্যাতিত আছেন সবাই আল্লাহ যেন হেফাজত করেন। আজকের রহমতের মাসা দিয়ে দোয়া করি মুসলমান ভাইদেরকে হেফাজত করবো, মুসলমান ভাইদেরকে হেফাজত করবো, এটাই আমি আল্লাহ পাকের কাছে আমার কামনা। ধন্যবাদ। কথা বলছিলাম দিলদার হোসেন জয়, সিলেট সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত আখালী এলাকায় বাড়ি, যিনি সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। তো প্রিয় দর্শক, আসলে সিলেটের আনাচের কানাচের অনেকেই কিন্তু আসছেন। বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চল থেকেই কিন্তু মানুষের আগমন ঘটেছে এবং ঘটছে এবং এখনো আসছেন অনেকেই। তবে একটাই চাওয়া, প্রত্যেক মুমিন মুসলমানের মনের ভিতরে একটাই চাওয়া, যে আল্লাহ তাআলা যেন এই পবিত্র অলির মাটি থেকে এসে যে নামাজ পড়বেন, আল্লাহর কাছে চাইবেন, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় যেন আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে যেন ভালো রাখেন। হ্যাঁ হ্যাঁ বলো। আসসালামু আলাইকুম সব মুসলমান ভাইদেরকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ফেঞ্চুগঞ্জ থেকে এসেছি শাহজালাল মাজারে জিয়ারত করতে এবং নামাজ পড়তে। সবার জন্য দোয়া করব ইনশাল্লাহ, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আর আমার একটাই চাওয়া, সবাই মুসলমান ভাই বোনদেরকে বলতে চাই, আপনারা নামাজ পড়বেন এবং জিয়ারত করবেন এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আমিও সবার জন্য দোয়া করব। লাইভে বাইরেকে ধন্যবাদ। অবস্থা আর আজকে মাজারা যে কিলা লাগে বা মানুষের যে মাজার হওয়ার পরে আনন্দ লাগে, খুশি লাগে যে আমাদের সকল মুসলিম ভাইয়েরা এসেছেন শাহজালালের মাজারে জিয়ারত করতে। আমরাও এসেছি শাহজালালের মাজার জিয়ারত করতে, খুবই আনন্দ পাচ্ছি। আজকে শুভ বরাতের রাত্রি, মহান আল্লাহ তাআলার কাছে আজকে সবাই যা চাইবে নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদেরকে দিবে। আমাদের খুব খুশি লাগতেছে। আমাদের এখানে বেশি না, বাইরে মানুষ আমি দেখতে পাচ্ছি যে বাইরের লোকই বেশি। আমাদের সিলেট শাহজালালের মাজারে, আমাদের সিলেট হচ্ছে শাহজালালের পূর্ণভূমি। এই পূর্ণভূমিতে পরিদর্শন করতে বাইরের লোকই বেশি। তো খুব সুন্দর লাগছে। আমরা সিলেটবাসী ধন্য যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে শাহজালাল সাহেবকে দিয়েছেন, শুধু এমন থেকে সিলেট পাঠিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে মানে দেওয়ার জন্য সিলেটবাসীকে ধন্যবাদ। আমি আসছি আগামী কালকে মাজার জিয়ারতের উদ্দেশ্যে আসছি। একাই আসছি। কেমন লাগছে? না, আসে ভালো লাগছে আমার। ভালো লাগছে। চলে যাবেন আবার? হ্যাঁ, চলে যাবো আবার। সিলেটের মানুষ কেমন? না, ভালো, ভালোই লাগছে। ভালোই লাগছে আমার। অসংখ্য ধন্যবাদ। আরো বিভিন্ন মানুষ আপনি দেখতে পাচ্ছেন। যতাকে দমাতো সকলকে আমরা দেখার চেষ্টা করছি। আপনারা যারা যেখান থেকে দেখছেন জিয়ারত করবো, নামাজ বন্দী করবো, আল্লাহর কাছে প্রার্থনা করবো। আইসি তো জিয়ারত করবো, নামাজ পড়বো, আল্লাহর কাছে দোয়া দেব। আমি আইসি দক্ষিণ সুরমা খালের মধ্যে। আমার মুখে নাই, ভালোই লাগে আজকে। যাই হোক, আসলে আমরা হযরত শাহজালাল মাজারও তোমরা সরাসরি লাইভে যুক্ত আছি, আমি ইউসুফ নারার লগে আছি। আর এই মুহূর্তে দেখতাম হাজার হাজার মুসল্লিরা কিন্তু খুবই ভিড় করা। আজকে যেহেতু পবিত্র শবে বরাত, সেই শবে বরাতকে কেন্দ্র করিয়ে দেখতাম বিভিন্ন জায়গা থেকে, দেশের বিভিন্ন জায়গা স্থানে বিভিন্ন স্থান থেকে কিন্তু মুসল্লিরা ইয়া ভিড় করা। সরাসরি লাইভের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম। আর দেখতাম পারাম বিশেষ করিয়া সিলেটের বাইরে তো কিন্তু যারা মুসল্লি হল আছেন তারা এই পবিত্র হযরত শাহজালাল মাজারও আইছেন। যাই হোক প্রিয় দর্শক, আসলে আমাদের এখানে এসে অনেক ভালো লাগছে, কারণ বিভিন্ন এলাকার মুসল্লিদের আমরা দেখতে পারলাম এবং তাদের যে মনোবাসনা আছে আজকে এই স্পেশাল রাত, যেটা পবিত্র রাত, এই রাত নিয়ে যে ধারণা বা যে চাওয়া পাওয়া, তাদের কথাগুলো আমরা আপনাদের কাছে তুলে ধরছি। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ এবং মাজার শরীফের আশপাশ এলাকায় আজকে যে মুসল্লিদের আগমন ঘটেছে, আমরা তাদেরকে নিয়েই কিন্তু আমাদের আজকের ভিডিও এবং পবিত্র শবে বরাত উপলক্ষে যারা এখানে বিভিন্ন স্থান থেকে এসেছেন, বিভিন্ন এলাকা থেকে এসেছেন, তাদেরকে কিন্তু আমরা আজকে আমাদের লাইভের মাধ্যমে আপনাদেরকে তুলে দিচ্ছি। প্রবাসে থাকা দেশে থাকা ভাই বোনেরা, আগেই বলেছি যে আপনারা প্রবাসে গেছেন কিন্তু বাংলাদেশের এই হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফকে আপনি মিস করছেন।
হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির উত্তরসূরি হিসাবে আপনি সিলেটে জন্মগ্রহণ করেছেন, তথা দেশের মানুষই কিন্তু শাহজালাল আসার পরেই কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সেই অলির বাদশাহ ইয়ামন থেকে যিনি এসেছিলেন, সেখানেই কিন্তু অনেক মহিলা, অনেক পুরুষ, অনেকেরই কিন্তু আগমন ঘটেছে। আজকে পবিত্র শবে বরাতে, এই মুক্তির রাতে আমরা সরাসরি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে যে ড্রেগ আমরা শুনেছি শাহজালাল আসার পরে পানিতে ভেসে ভেসে আসছিল, এবং বাৎসরিক পুরুষ যখন হয় সেই ড্রেগের ভিতরে প্রথমে সিন্নি করা হয়। এই পিতলের ডেকগুলো এখনো আগে যেভাবে ছিল সেভাবেই আছে, বিন্দু মাত্র ক্ষয় হয়নি। এই ডেকে অনেকেই মোমবাতি জ্বালাচ্ছেন, অনেকেই টাকা পয়সা দিচ্ছেন, এটা যার যার ভাবে লাভ। কে কোন আশায় দিচ্ছেন তারাই জানেন, এবং কে কোন ভাবনা নিয়ে তারা দিচ্ছেন তারাই ভালো করে জানেন। তাছাড়া এখানে মহিলাদের নামাজ পড়ার জায়গা দ্বিতীয় তলায় রয়েছে, নিচতলায় রয়েছে, সেটাও কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং মূল যে মহিলাদের নামাজের স্থান ছিল সেটা ভেঙে আবার নতুন করে কাজ চলমান রয়েছে, সেটাও কিন্তু আমরা ভিডিও শুরুতে দেখিয়েছি। দর্শক, রহমতুল্লাহি আলাইহির মাজার প্রাঙ্গণ থেকে মাজারে মুসল্লিরা আগমন করেছেন। বাংলাদেশের 64টি জেলা থেকে কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি যে এখানে অনেক ঘটছে। কিছুক্ষণ পরে কিন্তু আরো মুসল্লিদের আগমন করবে। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফে আজ পুরো রাত জুড়েই কিন্তু মুসল্লিদের ইবাদত বন্দেগী চলে, এবং এভাবেই কিন্তু থাকবেন সারা রাত। মুসল্লিরা হয়তো এটা মনে করেন যে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফে এসে তারা রাতভর দোয়া দুরুদ করবেন, এবং এই শবে বরাত রাতটি হচ্ছে একটি নিয়ামত পাওয়ার রাত। এই রাতে আল্লাহ তাআলা অনেক মানুষকে মাফ করে দিবেন, অনেক মানুষকে গুনাহ থেকে মুক্ত করবেন। আমরা যেন আজকে আল্লাহ তাআলার কাছে পানা চাইবো, যেভাবে আল্লাহ তওবা করে পানা চাইবো সেভাবেই যেন আমাদের আমলকে আমরা ধরে রাখতে পারি। শুধু চাইলাম আল্লাহ তাআলা মাফ করে দিলেন আর পরবর্তী আবার যেই সেই হয়ে গেলাম, সেটা হবে না। মন থেকে চাইতে হবে, আর মন থেকে যদি চাওয়ার মতো চাইতে পারেন আল্লাহ তাআলা নিঃসন্দেহে এটাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, এটা আমি বিশ্বাস করি। তাই আসুন, আপনারা যারা আছেন আপনারা সবাই মিলে আমাদেরকে দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। আজকে আল্লাহ তাআলার যে বান্দাগুলোকে, প্রিয় বান্দাগুলোকে আল্লাহ তাআলা মাফ করবেন, তাদের সাথে যেন আমাদেরকেও আল্লাহ তাআলা মাফ করে দেন, এই প্রার্থনা দেশে এবং বিদেশ থেকে অবশ্যই করছি। অনেক ভাই ব্রাদার অনেক ভাই ব্রাদাররা আছেন, আপনারা আমাদের সাথে যুক্ত থাকেন এবং আমাদের ভিডিওগুলো দেখেন। আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতা। আলহামদুলিল্লাহ, হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফের মসজিদে আজান হচ্ছে। আপনারা আজানটা শুনুন এবং দেশ বিদেশ থেকে আজানের জবাব অবশ্যই দিবেন। আলহামদুলিল্লাহ। أشهد أن لا أشهد أن لا أشهد أن محمدا رسول أشهد أن محمدا رسول حي على الصلاة
দাও আজান তো কোন তো কইয়া দাও শুরু করলাম আমি শেষ করে মনে হয় যাইতাম ভালো আছো মানুষ বেশি তো আলহামদুলিল্লাহ পবিত্র এশার আজান আমরা শুনলাম। ইনশাআল্লাহ আমরা যে যেখানে আছি আমরা অবশ্যই এশার নামাজ আদায় করব। যাই হোক, আমাদের খুবই পরিচিত এক ভাই, আসলে একটু জানবো যে আজকের এই রাতে আপনি হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি মাজার শরীফে এসেছেন, আসলে মনের অনুভূতি ব্যক্ত করুন। আমরা এখানে প্রায় শাবান মাসের আজকের এই সর্বোত্তম দিন যেটাকে বলা হয় শুভ বরাত, আজকের এই দিনে আমরা প্রায়ই আসি, এসে মাজার জিয়ারত করি, নামাজ পড়ি। তো সেদিকে লক্ষ্য রেখে আজকেও এসেছি। আজকের অনুভূতি বলতে খুব ভালোই লাগে। অনেক মানুষের আনাগোনা, অনেক মানুষের এখানে এসে ইবাদত বন্দেগী করা দেখাটা, এটা আসলে একসাথে নামাজ পড়া এটা বিশাল ভাগ্যের বিষয়। যারা আশপাশে আছেন এখানে এসে নামাজ পড়েন, একসাথে বিভিন্ন অঞ্চল থেকে মানুষ আসেন, আমিও নিজে আসি। তো সবার কাছে ধন্যবাদ জানাই আজকের এত সুন্দর করে আমাদের সিলেটের ইত্যাদি সিলেটের ম্যাগাজিন সিলেটের গতি, যাই হোক আগে চেঞ্জ হয়ে গেছে, চ্যানেলটাকে এত সুন্দর একটা বিষয়বস্তুকে, এত সুন্দর একটা পরিবেশকে জাতির সামনে তুলে ধরার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার আমির সাগর ভাইকে। ধন্যবাদ। ধন্যবাদ নুনু গাজীকে, অসংখ্য ধন্যবাদ আপনি দু একটি কথা বলার জন্য। যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম, আমরা কিছুক্ষণের মধ্যেই কিন্তু লাইভটা কেটে দিব। ইনশাআল্লাহ আমরা নামাজ আদায় করবো, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আজকের এই নামাজ এবং চাওয়াকে যেন আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ তাআলা আমাদের যদি ক্ষমা করে দেন তাহলে কেউ আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করবে না, এটা আমরা নিশ্চয়ই জানি। তবে আল্লাহ তাআলার কাছে এটাই প্রার্থনা করি, আল্লাহ যেন আমাদের আজকের চাওয়াকে পাওয়াকে, আজকের দিনের উসিলায়, আজকের এই নিয়ামতময় দিনের উসিলায় যেন আল্লাহ তাআলা আমাদের সামনের জিন্দগিটা সুন্দর করে দেন এবং বিপদ আপদ থেকে রক্ষা করে হালাল পথে চলতে পারি, হালাল উপার্জন করতে পারি। আমি আসলে আমি অনু থাকি ধরিলাও মানে সিলেটও থাকি, আর মোস্ট অফ টাইম আমি অনু আইয়া ধরিলাও মাজার জিয়ারত করি, তারপর যাই। আর আজকে আইসি শহরের রাইত আইয়া মাজার জিয়ারত করছি, আর এখন এসব নামাজ আদায় করবো। আর সকলে দোয়া করবা, আর শহরের আল্লাহ আমরা সকলে মাফ করেন। দর্শক, শেষ করে দিচ্ছি, কিছুক্ষণের মধ্যেই কিন্তু জামাত শুরু হয়ে যাবে। পবিত্র এশার আজান হয়েছে এবং যত সময় যাচ্ছে দেখেন এই আজানের সাথে সাথে মুসল্লিদের ঢল নেমেছে। মুসল্লিরা কিভাবে আগমন করছেন মসজিদের ভিতরে আপনারা দেখেন। বাজারের ভিতরে চতুর্দিক থেকে 3টি গেট রয়েছে, 3টি গেট দিয়েই কিন্তু মুসল্লিদের আগমন ঘটছে। উত্তর এবং পশ্চিম পূর্ব এই 3টি গেট দিয়ে কিন্তু মানুষের আগমন করছে আপনারা দেখেন। এখন মুসল্লিরা যেভাবে আসা শুরু হয়েছে, কিছুক্ষণের মধ্যেই কিন্তু আপনারা দেখবেন কি পরিমাণ মানুষের উপস্থিতি, সেটা আপনারা অবিশ্বাস করে হলো বাস্তব যে আজকে এই মাঠে কানায় কানায় ভরপুর থাকবেন মুসল্লিরা। আমরা তার একটি দৃশ্য আপনাদেরকে তুলে দিলাম। আপনারা সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। কথা হবে, দেখা হবে। অবশেষে আপনাদের কাছে দোয়ার আবদার রেখেই চলে যাচ্ছি, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।